আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আবারও প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হইলাম। তো প্র্যাকটিক্যাল ক্লাস আমি দিয়ে রাখবো বন্ধুরা, যাতে আপনারা শিখতে পারেন। তো বন্ধুরা, চলেন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করি। এরকম ক্লাস আরও দিয়েছি, কিন্তু আসলে একটু ব্যতিক্রম হলে আমার স্টুডেন্টগুলো পারতেছে না। তো সেটা অবশ্যই না পারারই কথা। যারা কম্পিউটার শিখে তারা তো পারে, শিখতে আসে না, না পারে তো শিখতে আসে বন্ধুরা। তো চলেন আমরা মূল ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে মানে এই কাজটা কিন্তু আসলে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তো তার আগে আমরা ক্লাসটা দেখে নিই। একটা দুইটা তিন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 কলাম দেখেন, সাতটা কলাম আর সাতটা রো নেই বোঝার জন্য। ওকে, নিলাম, বাংলা করে নিই। টেবিল মেনুর কাজ দেখেন, রৌদ্র ক্লান্ত, এখানে দিলাম স্তন্য বর্জ্য কর্ণ, পরে এখানে যা লিখলাম স ব ত ক, পরে এখানে দিলাম একটা ঘর খালি, পরে দ ভ জফলা ল ত, এখানে গিয়ে ব্র্যাকেট খোলা, এখানে গিয়ে বন্ধুরা খেয়াল করেন, আমি শুধু লিখে নিতেছি। লিখতে লিখতে আমিও লেখার মাঝে মনোযোগ হয়েছি, মানে আপনাদের সাথে কথা বলতেছি না, মনে করেন না যে আমি চলে গেছি, কারণ আমি কিন্তু লিখতেছি। ওকে, আর একটু লিখব, শান্ত পাল্টা। ওকে, লেখা শেষ। আমি বলবেন এটা আহামরি কি কাজ? আহামরি কিছুই না। দেখেন, এখানে গিয়ে সাথে গিয়ে হোমে গিয়ে নো বর্ডার করে দেন। হোমে গিয়ে নো বর্ডার দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে গিয়ে শেপ, আসলে কাজটা কিন্তু কঠিনই। শেপ এটা আমরা আগে না করি, আগে আমরা সেন্টারে করে নিই। সেন্টার 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 যেহেতু হইতেছে না, রাইট বাটন করবেন, রাইট বাটন করে সেল অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে সেন্টারে করে দেন। সেন্টার হয়ে গেছে। তো ইনসার্টে গেলাম, শেপ, খেয়াল করেন এই যে এখান থেকে এটা নিলাম, নিয়ে এভাবে দৌড়ে টেনে দিলাম, রাইট বাটন করে অর্ডার বিহাইন্ড টেক্সট, সেন্ট অথবা টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে, যে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট, এটা একটু ছোটো বড়ো করে দেই। অ্যারো কি দিয়ে এভাবে আমি ছোটো করে দিতেছি, মুভ করতেছি। এই যে অ্যারো কি দিয়ে উপরে দিতেছি, নিচের দিকে দিতেছি, কিবোর্ড থেকে অ্যারো দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে আমি কপি পেস্ট করে নিলাম। দেখেন অনেক সময় এটা ধরা যাচ্ছে না, তখন এই যে হোম মেনুর আন্ডারে সিলেক্ট সেট অবজেক্ট, এভাবে ধরে টেনে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এভাবে ধরে, আবারও ধরা যাচ্ছে না, তাহলে সিলেক্ট অবজেক্ট,
এভাবে ধরে টেনে দেন। একটু মুভ করে নিতেছি, একটু নিচের দিকে আসি, দিলাম। Ctrl C, Ctrl V, select object, নিচের দিকে আসি, একটু কষ্ট। Ctrl C, Ctrl V, মানে এই যে শেপটা আমি ইয়ে করে নিতেছি, শেপটা আমি কপি করে নিয়ে ছেড়ে দিতেছি। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে দেখেন, প্রিন্ট প্রিভিউ খেয়াল করেন বন্ধুরা, কাজটা কিন্তু হয়ে গেছে। এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে করলে বেটার হইতো, তারপরে এটাতে করলাম, মানে আপনাকে বোঝার জন্য যে না ওয়ার্ড দিয়েও করা যায়। করছেন দেখি, এখন শিফট ধরে সবগুলো সিলেক্ট করে নিয়েছি। দেখেন এখন অল্টার শিফট ধরে এভাবে টেনে এই পাশে দিয়ে দিলাম। খেয়াল করেন, যেটা আমার একটা করতে অনেক কষ্ট হয়েছে, তখন আমি একবারে ধরে আবার দিলাম এখানে। খেয়াল করছেন বন্ধুরা, আবার আমি শিফট ধরে মার্ক করে নিলাম। অল্টার সিলেক্ট অবজেক্ট, এভাবে ধরলাম, শিফট ধরে মাউসটা ক্লিক করলাম, শিফট ধরে এগুলোর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল শিফট ধরে টেনে এভাবে, যখন এই যে মাউসের সাথে প্লাস চিহ্নটা আছে তখন ধরে এভাবে টেনে দেব। যেটা আমার একটা করতে অনেক সময় লাগছে, কিন্তু দুটো কিন্তু ইজিভাবে হয়ে গেল বন্ধুরা। দেখেন প্রিভিউ দেখেন, অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, একটু হাঁকা বাঁকা তারা হয়েছে, কিন্তু এটার হাঁকা বাঁকা তারাটা একটু সময় লাগবে মানে সোজা করতে। আপনারা যখন করবেন তখন অবশ্যই সুন্দর মতো একটু আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন। দেখেন একটা করলে পালা পরবর্তীগুলো ইজি মতো হইতেছে বন্ধুরা, খেয়াল করছেন? তো কাজটা আপনি বেশি না 2-3 বার দেখবেন, আপনি কাজটা করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আবারও বলি সেই পুরান কথা, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন।